রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর সাথে রোববার দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেয়। কোনো বিষয় নির্ধারিত না থাকলেও গত ৩ দিনের সংলাপের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের ৪ মূলনীতি এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে মতামত তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা। ১০ বছর মেয়াদের ব্যাপারে আমরা ঐক্যমত্যে আছি। দু-একজন যেটা বলেছেন তারা তো অলরেডি প্রকাশ করেছেন। কেউ ১২ বলেছি, তো ১২ হলেও ১০ বছরের বেশি না। মেয়াদ বলেছি, সেটাও ১০ বছরের বেশি না। যদি আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর মেয়াদ ইত্যাদি লিমিট করতে চাই, এবং আমাদের মাথায় যেহেতু আছে যে ব্যক্তি যেন স্বৈরতান্ত্রিক না হয়ে উঠতে পারে বা সংসদীয় স্বৈরতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হতে পারে, সেটা আমাদের মাথার মধ্যে আছে সবার। সেই জন্য এদিন যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, সেই চেতনা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আরেকটু ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানান আলী রিয়াজ। আমাদের আসলে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, ঐক্যমত্য তৈরি করতে হবে, সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে আরেকটু শক্তিশালী করুন। সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে, এবং সেই ছাড় দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নীতি নির্ধারকের সাথে কথা বলুন। শিগগিরই জাতীয় সংসদের উচ্চ কক্ষ নিয়ে আবারও আলোচনা হবে বলেও জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।